আমি সাথী, আপনারা দেখছেন সাথী রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি ঘরোয়াভাবে কেক। তো চলুন কীভাবে বানাই দেখে নিন। দেখো বন্ধুরা, যেহেতু আমি কেক বানাবো তার জন্য প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম ইউজ করছি, যেহেতু আমি 2টো কেক বানাবো। যদি তোমরা একটা কেক বানাও তার জন্য 2টো ডিম ইউজ করবে। তো দেখো এখানে আমার 4টে ডিম নেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেবো। ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলে এতে এবার আমি দিয়ে দেবো 2 কাপ চিনি। তোমরা এখানে চিনিটা গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার মনে হয় চিনিটা গোটা দানা দিলেই বেশ ভালো হয়, আর ডিমের ব্যাটারটাও বেশ ভালো করে ফাটানো হয়ে যায়। তো ওই জন্যই আমি গোটা চিনিটা দিলাম। তোমরা চাইলে গুঁড়োটাও দিতে পারো। তো এবার চিনিটা দিয়ে বেশ ভালো করে আমি ফাটাবো যতক্ষণ না চিনিটা গলছে। তো দেখো ফাটাতে ডিমের ব্যাটারটা কতটা ফেনা হয়ে গেছে। আর তোমরা যদি এটা বিটার দিয়ে ভালো করে ফাটাতে পারো তো আরও ভালো। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ সাদা তেল, দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর এতে দিয়ে দেবো 2 কাপ গুঁড়ো দুধ। তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি যে আমি 2টো কেক বানাচ্ছি, তার জন্য আমি 2 কাপ করে নিচ্ছি। তোমরা একটা কেক বানালে তো 1 কাপ করে নেবে। তো এবার দুধটা দিয়ে বেশ ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি, যাতে না কোনো দুধের ডেলা পাকিয়ে থাকে। দেখো কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। তারপর এতে দিয়ে দেবো 4 কাপ ময়দা। দুধটা দিয়ে ভালো করে ফাটানোর পরে এখানে আমি এবার নিয়ে নেব ময়দা। এখানে আমি 4 কাপ ময়দা ব্যবহার করছি। তোমরা যদি একটা কেক বানাও তাহলে 1.5 কাপ ময়দা ব্যবহার করবে। তো এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো ডেলা না পাকিয়ে থাকে। ডেলা পাকিয়ে থাকলে কিন্তু বন্ধুরা ভেতরে কেকটা যখন ফুলবে তখন ভেতরে একটা গর্ত টাইপের হয়ে যাবে। তো দেখো আমি বেশ ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আমার একটু মনে হচ্ছিল টাইট হয়ে আছে, তো ওই জন্য আমি এখানে একটু লিকুইড দুধ ব্যবহার করেছি। তোমাদের যদি মনে হয় যে না ব্যাটার ঠিক আছে, তো লিকুইড দুধটা দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে বেশ ভালো করে ফাটাতে হবে যতক্ষণ না জিনিসটা ভালোভাবে মিশছে। আর কেক যত ফাটাবে ততই ভালো ফুলবে, আর ভেতরে ফাঁপাও হবে বেশ ভালো। ব্যাটারটা বেশ ভালো করে ফাটানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি বেকিং পাউডার। তাতে একটুখানি লিকুইড দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা তোমরা যদি একটা কেক বানাও তো তাতে দেবে 1/2 চামচ। তো দেখো ভালো করে ফাটানোর পর এতে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন ভ্যানিলা। তোমরা যে কোনো ফ্লেভারের নিতে পারো। দিয়ে বেশ ভালো করে এটাকে ফাটাতে হবে। আমি কিন্তু বন্ধুরা বারবার বলে দিচ্ছি যে ভালো করে ব্যাটারটা ফাটাবেন, নাহলে কিন্তু কেক ফুলবে না। তারপর এবার দিয়ে দিলাম এতে আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস। আমি এটা দুধ দিয়ে 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো কেকের ব্যাটার আমার এখানে রেডি হয়ে গেছে। এবার একটা আমি সিলভারের বাটি নিয়ে নিয়েছি, তাতে এবার দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে বেশ ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে কেক বানানোর বিষয়ে অবশ্যই তোমরা সিলভারের বাটি ইউজ করবে, স্টিলের বাটিতে কিন্তু হবে না। তারপর এখানে আমি দিয়ে দিলাম গোল করে কেটে রাখা কাগজ। তোমরা এখানে বাটার পেপারও ইউজ করতে পারো, আমি এখানে কাগজ ব্যবহার করেছি। তারপর আস্তে আস্তে সব ব্যাটারটা ঢেলে দিলাম। আর ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নেবে। ওর থেকে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। তোমরা যদি ড্রাই ফ্রুটস না দিতে চাও তো নাও দিতে পারো। আমার এখানে দেওয়ার ইচ্ছা হয়েছিল তো আমি ওই জন্য দিয়েছি। তো
তো তারপরেই আমি গ্যাসে আগে থেকে প্রেশার কুকারটা গরম করে রেখেছিলাম। তো এবার ওর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা আমি ওতে বসিয়ে দেবো। আর কেকের ব্যাটারটা কিন্তু ঠিক সোজাভাবে বসাবে, নাহলে কিন্তু বেঁকে যাবে কেকটা। তো কেকটা যে বেক হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু জোরে রাখবেন, 5 থেকে 7 মিনিট, তারপরে একদম লো ফ্লেমে দিয়ে দেবে, নাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে। আর কেকটা আমার তৈরি হতে লেগেছে ঠিক 45 মিনিট মতন। তো দেখো এখানে আমি কেকটা তোমাদের একটা চামচ দিয়ে করে দেখাচ্ছি। দেখো কেকটা কিন্তু গায়ে চামচের লাগছে না, তাহলে কেকটা আমাদের পারফেক্ট হয়ে গেছে। আর যদি কেকটা চামচের গায়ে লাগে তাহলে কিন্তু কেকটা একটু বাকি থাকবে হতে। তো দেখো এখানে আমার কেক রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে কেকটা। দেখো কতটা সফট হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে কেকটা। এই দেখো এরকম পারফেক্ট যদি কেক বাড়িতে বানাতে চাও বন্ধুরা, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না তোমাদেরকে। আর অবশ্যই ভিডিওটা দেখে তোমরা বাড়িতে বানাবে আর খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন ছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।